আমি বলতে পারি প্রতিদিনই মিটিং হচ্ছে, প্রায় প্রতিদিনই স্যারের একটাই মেসেজ, ফেব্রুয়ারির প্রথমার্ধে ইলেকশন, এটা আমাদের সফল করতে হবে। আইন শৃঙ্খলা বাহিনীগুলোকে নিয়ে বারবার মিটিং হচ্ছে। আমাদের ইনিশিয়াল এস্টিমেট ছিল যে 60,000 মিলিটারি ট্রুপস এটা ইলেকশনে ডিউটিতে থাকবে। এখন ওনারা বলছেন যে আরো বেশি 80,000 বা তারও ঊর্ধ্বে এটা করা সম্ভব হবে। ইন এডিশন প্রায় 8 লক্ষ পুলিশ, আনসার, কোস্টগার্ড, বিজিবি এরা তো থাকছেন এটা। কিন্তু একটা ইলেকশন তো শুধুমাত্র আপনি যে 47,000 আপনার ভোটিং সেন্টার এবং আরো বোধহয় আরো বেশি ভোটিং বুথ, তো ইলেকশন তো শুধুমাত্র যদি আপনি এই 8 লক্ষ ল এনফোর্সিং এজেন্সির মেম্বারকে যদি ভাগ করে দেন, ওইটা কিন্তু খুব বেশি হয় না, 4-5 জন এক একটা ইয়েতে। তাতে ইলেকশন আসলে করে হচ্ছে সোসাইটি, ইলেকশন করে পলিটিক্যাল পার্টিগুলো, এবং এটা কম্পিটিটিভ অ্যাটমসফিয়ার থাকলে এবং ওই গ্রাসরুটে সবার মধ্যে যদি যে না আমরা একটা ভালো ইলেকশন করব, এইটা যদি থাকে আমার মনে হয় একটা খুবই ভালো ইলেকশন হবে। এবং সেটার একটা রিফ্লেকশন আমরা দেখেছি ডাকসুতে, এবং এটা হবেই। এটা এই জন্য হবে কারণ হচ্ছে যে মানুষের এখানে গভর্নমেন্টের কোনো পক্ষপাতিত্ব নাই। গভর্নমেন্ট নির্মোহভাবে তার ল এনফোর্সিং এজেন্সিকে দিয়ে চেষ্টা করবেন যে সর্বোচ্চ সিকিউরিটি দিতে, সর্বোচ্চ শান্তিপূর্ণ পরিবেশটাকে বজায় রাখতে। এটা হলে আর মানুষ যদি বন্যার মতো বানের, যেটা কবিরা বলেন বানের জলের মতো যদি মানুষ ভোট দিতে আসেন, কারো সামর্থ্য নাই এই ভোটটাকে ডিসরাপ্ট করার, কারো সামর্থ্য নাই। মানুষের আগে যেটা ছিল হাসিনার আমলে, তারা ইচ্ছা করে, সরকারের তো ইচ্ছাই ছিল ভালো ভোট যাতে না হয়, সাথে হচ্ছে এই পলিটিক্যালি মেসেজটাই ছিল পলিটিক্যাল পার্টি বা গ্রাসরুট অ্যাডমিনিস্ট্রেশনকে যে ভোটটা যাতে দলকানা হয়, ভোটটা যাতে চুরি হয়। তো সেক্ষেত্রে তো এখানে সবাই মিলে যদি আমরা অনেস্ট থাকি আমাদের চিন্তা ভাবনা এবং আমাদের কি কাজটা আমরা করছি সে বিষয়ে, ইলেকশন আমি ব্যক্তিগত মনে করি এবং আমাদের গভর্নমেন্ট মনে করে যে এটা খুবই ভালো হবে, ফ্রি, ফেয়ার, পিসফুল একটা ইলেকশন। অনেক বক্তব্য আসছে, অনেক রিফর্মের কথা আসছে। আমি এটা এখানে আমার পার্সোনাল বক্তব্য হচ্ছে যে আমরা একটা রিফর্মের জার্নিতে ঢুকেছি, সামনে আরো রিফর্ম নিয়ে অনেক আলাপ হবে, অনেক ট্রায়াল অ্যান্ড হবে। একটা ইলেক্টেড গভর্নমেন্ট যখন টেক ওভার করবেন, অনেক কিছু এই রিফর্ম যেগুলো নিয়ে আলাপ হয়েছে সেগুলো কিছু কিছু মনে হবে যে হলো ছিল, কিছু কিছু মনে হবে যে না আরো একটু টাইটেন করা যেত, আরো একটু। সেটা আমার মনে হয় যে আমাদের এই কথাবার্তাটা এটা সামনে চলতেই থাকবে। এটা 1-2 দিনের বিষয় না, এটা 2-3 মাস 5 মাসেরও বিষয় না, এটা আরো 2-3 বছরের একটা বিষয়। এবং ইভেন্চুয়ালি আমার যেটা মনে হয় যে উইল হ্যাভ এ ফ্যান্টাস্টিক পলিটিক্যাল সেটেলমেন্ট। মবের আমরা বলছি দাঙ্গা বেড়েছে, পুলিশেও দেখাচ্ছে, পুলিশের স্ট্যাটিস্টিক্সও বলছে যে বেড়ে গেছে, কিছু কিছু জায়গায় বেড়ে গেছে। কিন্তু একটা দেখা যাচ্ছে যে প্রতিটা অনেক প্রোটেস্টকেই দেখা যাচ্ছে আপনি মব হিসাবে আপনাকে হাজির হিসাবে করছেন। এটা কি মব ছিল নাকি এই যারা এই প্রোটেস্টটা করছে তাদেরকে আমি চিনি, তার প্রোটেস্টার মধ্যে কি কোনো মিনিমাম লেজিটিমেসি আছে কিনা সেটা না। কিন্তু এই প্রোটেস্ট হচ্ছে, ওকে আপনি বলছেন যে এই মব হচ্ছে, তাহলে আপনি প্রোটেস্টটা কি, এই প্রোটেস্টটা কোনটা, মব কোনটা, সেটাও অনেক জায়গায় গুলিয়ে ফেলছেন অনেকে। আরেকটা হচ্ছে যে আমরা গোয়ালন্দের জায়গায় বা আমি নিজে পার্সোনালি একটা যে জিনিস মনিটর করি, আমাকে বলাও হয়েছে, সেটা হচ্ছে যে মাজারগুলোর অ্যাটাকের ক্ষেত্রে আমরা যেটা দেখছি সেটা হচ্ছে যে এই গভর্নমেন্টের তো গ্রাসরুটে পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট নাই। যে মাজার অ্যাটাক বলেন বা বলেন, সেগুলো আগে পলিটিক্যাল গভর্নমেন্টগুলো 54 বছর ধরে এগুলো ট্যাকেল করেছে। স্থানীয় এমপি, উপজেলা চেয়ারম্যান, ইউপি চেয়ারম্যান, স্থানীয় বড় পলিটিক্যাল পার্টির লিডাররা। এটাকে আপনি যদি আপনি 5,000 লোক প্রোটেস্টার, সেখানে পুলিশ আছে 50 জন, আপনি কিভাবে এটাকে করবেন? আমার তো পলিটিক্যাল, এটা যদি বিএনপির সময় হতো, আওয়ামী লীগের সময় হতো, বা অন্য কোনো হতো, তারা কি করতেন? তাদের গ্রাসরুটকে অ্যাক্টিভেট করতেন, এমপি ফোন দিতেন তার এলাকার এইগুলো কি হচ্ছে। এখন আপনি যদি বলেন যে 5,000-এর এগেন্সে 500 জন, ডিসপ্রপোর্শন 50 জন, পুলিশ কখনো এটা করতে পারবে না। এখানে প্রত্যেকটা পার্টির রেসপন্সিবল বিহেভিয়ার হওয়া উচিত। এই জায়গাটায় ইন্টারিম গভর্নমেন্ট শুধুমাত্র আপনি এটাকে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন হিসাবে যদি এটা নেন,
এটার পক্ষে সত্যিকার অর্থে এটা আমি পার্সোনালি মনে করি, আমি এই থানার পুলিশদের সাথে কথা বলছি, তারা সবাই কিন্তু এই কথাটা বলছেন যে এখানে পলিটিক্যাল পার্টি লিডাররা যদি সবাই তাদের ইয়েকে না নিবৃত করেন তাহলে তো এটা হয় না। কেননা কোনো না কোনোভাবে এইটার সাথে গ্রাসরুট পলিটিক্যাল পার্টিগুলোর লিডাররাও সম্পৃক্ত হয়ে যান কিছু কিছু ক্ষেত্রে। এই জায়গাগুলো সত্যিকার অর্থে সবাই মিলে আমরা একটা ভালো ইলেকশনের আগে সবাই মিলে এই জায়গাগুলো আমার মনে হয় অ্যাড্রেস করা উচিত। এটা এগেন দিস ইজ মাই ভেরি মাচ পার্সোনাল অপিনিয়ন, এটা আমার গভর্নমেন্টের ইয়ে না, আমি যেটা দেখছি সেটা আমি বলছি। এই জায়গাগুলো আগে 54 বছর ধরে আপনি দেখেন, এটা কি আমার তো ইন্টারিম গভর্নমেন্টের তো পলিটিক্যাল উইং নাই যে গোয়ালন্দ ইউনিট অফ ইন্টারিম গভর্নমেন্ট পলিটিক্যাল, সে এটা সবার সাথে। এখানে বড় বড় পার্টিগুলো সত্যিকার অর্থে এই জায়গাগুলো আমাদের ইয়ে করে, না হলে বাইরে যে মেসেজ দেয় যে এটা বাজে মেসেজ, যা আমাদের মধ্যে অসহিষ্ণুতাটা বাড়ছে, এটা তো বাজে কথা। এবং আমাদের অবশ্যই আমাদেরকে আমাদের ডাইভার্সিটিকে আপহোল্ড করতে হবে।